কুম্ভের পুণ্য স্নান ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের এই পুণ্য স্নান ১৪৪ বছর পর মহাকুম্ভ। স্বাধীন ভারতে এটা প্রথম মহাকুম্ভ। প্রয়াগরাজ হরিদ্বারে পুণ্যার্থীদের ঢল নেমেছে। শুধুই মানুষের মাথা দেখা যাচ্ছে। শুধু দেশের ভক্তরা না, বিদেশ থেকেও ভক্তরা সামিল হয়েছেন ৪৪ দিনের এই কুম্ভ মেলায় ভক্ত সমাগম। अगोचर सबके प्राणपति स्वामी सबके प्राणपति किस विधि मिलूं दया माया किस विधि मिलूं दया माया तुमको मैं कुमति ओम जय जगदीश हरे। ত্রিবেণী সঙ্গমে মহাকুম্ভের পুণ্য স্নান ১৪৪ বছর পর মহাকুম্ভ। স্বাধীন ভারতে প্রথম মহাকুম্ভ। সকলেই জানেন যে ৪ বছর পর কুম্ভ, ৬ বছর পর অর্ধকুম্ভ, ১২ বছর পর পূর্ণকুম্ভ, আর সেই জায়গায় ১৪৪ বছর পর আসে মহাকুম্ভ। আর স্বাধীন ভারতে এটাই প্রথম মহাকুম্ভ। প্রয়াগরাজ হরিদ্বারে শুধুই পুণ্যার্থীদের ঢল নেমেছে। সামিল হয়েছেন দেশের ভক্তরা, সামিল হয়েছেন বিদেশের ভক্তরাও। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন ৪৪ দিনের কুম্ভ মেলায় ভক্ত সমাগম। প্রয়াগরাজে নজর রাখবো আমাদের প্রতিনিধি আশিকা সিং এর প্রতিবেদনে। গঙ্গার এক ধারে চলছে গঙ্গাসাগর মেলা, সেরকমই মহাকুম্ভ প্রয়াগরাজে। আর এখানে কোটি কোটি লোক রোজ স্নান করছে গঙ্গা যমুনা ত্রিবেণীতে। ওখানে স্নান করে আর আজকে মকর সংক্রান্তি হচ্ছে, আজ থেকে মাঘ মাস শুরু হলো, আজ থেকে প্রথম স্নান শুরু হলো, প্রথম বড় স্নান পর্ব হলো। আর কুচবিহার থেকে এসছে অনেকজন, আমাদের সাথে আছে, কথা বলবো। কবে এসছেন? শনিবারে আসছি। শনিবারে আসছি। আর এখন কি স্নান হয়ে গেছে? স্নান হয়ে গেছে, এখন আমরা যাব। আর ফিরে যাবেন? না, বাবাধাম যাব। বাবাধাম যাবেন? হরিদ্বার বাবাধাম একটু এইসব ঘুরতে হবে। তো গঙ্গাসাগর মেলা ছেড়ে এখানে কেন এসছেন? গঙ্গাসাগর মেলে এটা এসছে ১৪৪ বছর আগে, আমাদের জন্মের আগে উৎসব হয়েছিল। তা এটা মহান একটা মহাকুম্ভ স্নান। এই স্নান করিলে সকলের আত্মা শান্তি, দেহ শান্তি, হ্যাঁ, একটা সুখ সজ্জা আসে, আনন্দময়। আমি আসাম থেকে আসছি। এখানে ত্রিবেণী সঙ্গমে আসে এই মহামেলায় মহাসাধু সন্ন্যাসী মহাজনসমুদ্রে দেখা খুবই আনন্দিত। দেশের উন্নতি, নিজের উন্নতি, দেশের উন্নতি, খুব ভালো লাগছে এই দেশের সেবা চর্চা। কি প্রার্থনা করলেন, কি চেয়েছেন? করলাম, কামনা বাসনা করলাম, যেটা আমাদের শরীর সম্বন্ধ সংসার ভালো থাক, এগুলাই চেয়েছি। আজকে তো প্রচুর ভিড়, আজকের দিন মুশকিল হয়নি আসতে? না না, মুশকিল হয় না, খুব সুবিধা আছে, খুব সুন্দর হয়েছে মেলা, খুব সুন্দর। এই পরিবার ছাড়াও অনেক পরিবার দেখলাম বাংলা থেকে এসেছে আর কুম্ভে স্নান করেছে। প্রয়াগরাজে তো নজর ছিল, কিন্তু মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে নজর রাখতেই হবে, কারণ কথাতেই আছে সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। সকাল থেকে সাগরে পুণ্য স্নান, রীতি মেনে পুজো, কপিল মুনির আশ্রমে পুজো, মেলা ঘিরে কড়া নিরাপত্তার ছবিটাও ধরা পড়ছে। শুধুই মানুষের ভিড়, দূর দূরান্ত থেকে ভক্ত সমাগম। কপিল মুনির আশ্রমে ভক্তরা ভিড় করছেন, পুজো দিচ্ছেন। আর মকর সংক্রান্তি মানেই গঙ্গাসাগরে পুণ্যার্থীদের ভিড় হবে। প্রতি বছরের ছবি, সকাল থেকে সাগরে পুণ্য স্নানের ছবি। 4 ঘন্টা লাইনে দাঁড়িয়েছি, তারপর ট্রেনে তো প্রচুর ভিড়, নামখানা ট্রেনে, কিন্তু তাও পুণ্যর জন্য এসেছি। भगवान कपिल मुनि के हम लोग चरणों में बैठे हैं, माँ गंगा की गोद में इस समय है। मकर राशि में भगवान सूर्य प्रवेश कर रहे हैं। इस पुण्य काल में जो भी व्यक्ति स्नान करेगा वो पुण्य का भागी होगा।
और जितने भी श्रद्धालु, जितने पिलग्रिम्स आ रहे हैं यहाँ या प्रयागराज में, संपूर्ण सनातन धर्म से संबंधित रिलेटेड जितने लोग भी इस गंगा जी में स्नान करेंगे वो पुण्य के भागी होंगे, धन दान से संपन्न होंगे। कुंभ में नहाना, गंगा सागर में नहाना बात एक ही है। गंगा वहाँ भी, गंगा यहाँ, गंगा कण कण में उसका वास है और उसमें जो स्नान करेगा वह हर चीज से संपन्न होगा। মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে পুণ্যার্থীর ভিড়। সকাল থেকে সাগরে পুণ্য স্নান চলছে, রীতি মেনে পুজো চলছে কপিল মুনির আশ্রমে। মেলা ঘিরে কড়া নিরাপত্তার ছবি। দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছেন। চারিদিকে শুধু মানুষের মাথা দেখা যাচ্ছে এবং ভক্ত সমাগম নজরে আসছে সকাল থেকে। গঙ্গাসাগর থেকে আমাদের প্রতিনিধি অর্পণ ছবিটা তুলে ধরেছে। সংক্রান্তির যে পুণ্য লগ্ন 6:58 থেকে শুরু হয়েছে, সেই পুণ্য লগ্নে লক্ষ লক্ষ পুণ্যার্থী তারা এই সাগরের জলে তারা পুণ্য স্নান সারছেন। আর তাদের নিরাপত্তার দায়িত্বে এনডিআরএফের আমরা একটি বোটে রয়েছি। তারা যেমন অবিরাম হুইসেলের মাধ্যমে যারা বিপদমুখী অর্থাৎ যারা স্নান করতে গিয়ে গভীর সমুদ্রের দিকে চলে আসছেন তাদেরকে নিষেধ করছেন, তেমনি তাদের নজর রয়েছে যে কারা কত দূরে আসছে, কারা কত ক্রাউড কোন ঘাটে রয়েছে, সেই দিকে সমস্তটাই নজর রেখেছেন এনডিআরএফের কর্মীরা। তেমনি আমরা ছবি দেখাচ্ছি, সুব্রত ছবি দেখাচ্ছে যে যারা ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে যারা এসছেন তারা পুণ্য স্নান ছাড়ছেন। এই সময় পুণ্য স্নান একটা মাহাত্ম্য রয়েছে আলাদা, সেই পুণ্য স্নান চলছে এই মুহূর্তে গঙ্গাসাগরে। কপিল মুনির আশ্রমে যেমন পুজো দেওয়ার কাজ চলছে, তেমনি সমুদ্রে তারা স্নান ছাড়ছেন। আর আপনারা সেই ছবি দেখছেন, এনডিআরএফের বোর্ডে রয়েছেন যারা আধিকারিকরা, তারাও ক্রমাগত হুইসেলের মাধ্যমে যারা গভীর সমুদ্রের দিকে স্নান করতে করতে চলে আসছেন তাদেরকে নিষেধ করা হচ্ছে। ক্যামেরায় সুব্রত জানার সঙ্গে অর্পণ মণ্ডল, নিউজ 18 বাংলা, গঙ্গাসাগর। আর এবার নজর রাখবো প্রাচীন ঐতিহ্যবাহী জয়দেবের মেলায়, কারণ মকর সংক্রান্তিতেই শুরু হয় শতাব্দী প্রাচীন এই ঐতিহ্যবাহী মেলা। অজয় নদেও চলছে পুণ্য স্নান। গীত গোবিন্দ ও কবি জয়দেবের রাধা বিনোদ মন্দিরেও দর্শনার্থীদের ভিড়, পুণ্যার্থীদের ভিড়। আখড়া আশ্রমেও উপচে পড়া ভিড় নজরে আসছে। আর এই জয়দেব মেলা ঘিরেই রয়েছে কড়া নিরাপত্তা। সকাল থেকে তো এই ছবিটাই নজরে আসছে, কিন্তু ইন্দ্রজিৎ আরো ডিটেল জানাতে পারবে এখনকার ছবিটাও। ইন্দ্রজিৎ, দেখো একদমই যেটা বলে রাখবো, যত বেলা যাচ্ছে তত কিন্তু মানুষের ঢল নামছে এই জয়দেব মেলায়। যত পুণ্যার্থীরা তারা কিন্তু আসছে, তারা সরাসরি জয়দেব মেলাতে আসছে এবং অজয় নদে চান করার পর রাধা বিনোদের মন্দিরে পুজো দেওয়া এবং তার পরবর্তীকালে তারা চলে যাচ্ছে যে বিভিন্ন যে আখড়া গড়ে উঠেছে, অর্থাৎ আউল বাউলের যে সমস্ত আখড়া, সেই সমস্ত আখড়ায় গিয়ে তারা গানের আসরে যোগ দিচ্ছে। আর এইভাবে এই সারাদিন তারা কিন্তু চালাবে এমনটাই কিন্তু জানাচ্ছে। আর পাশাপাশি বলে রাখবো প্রশাসনের পক্ষ থেকে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্যই কিন্তু ব্যবস্থা নেওয়া হয়েছে। যেমন সিসিটিভি ক্যামেরা থেকে শুরু করে পুলিশ প্রোটেকশনের পাশাপাশি ড্রোন ক্যামেরার মাধ্যমেও নজর রাখছে প্রশাসন। এছাড়াও প্রায় 2000-এর কাছাকাছি পুলিশ মোতায়েন করা হয়েছে সাদা পোশাকে এবং পোশাকে পুলিশ, তারা কিন্তু সর্বত্র টহল দিয়ে বেড়াচ্ছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। বেশ ইন্দ্রজিৎ। জয়দেবের মেলায় আমাদের এই যে মনের মানুষ আখড়ায় মোটামুটি বিভিন্ন দেশ থেকে মানুষজন এসেছে। কিছু মানুষ জাপান থেকে এসেছেন, কিছু মানুষ এসেছেন ইংল্যান্ড আর ফ্রান্স থেকে কয়েকজন মানুষ এসেছে। সকাল 6:30টায় আমার মা গোসাই গুরুমা এই যজ্ঞ ভূমিটা জাগ্রত করেছেন। তারপরে আমাদের প্রভাতী হয়েছে, এখানে গোষ্ঠ গান হয়েছে, তারপরে সেবা, খিচুড়ি, ওরে খিচুড়ি খা বিশাল পাতায়, বাউল গান শুনবো বটতলায়, বাউল গান শুনবো বটতলায়, কেঁদুলির মেলাতে যাবো দুজনাতে।
খিচুড়ি খাবো শাল পাতায়, বাউল গান শুনবো বটতলায়, বাউল গান শুনবো বটতলায়, বাউল গান শুনবো বটতলায়। এখানে সমাগম আজকের দিনে স্বয়ং মা গঙ্গা এখানে আসেন। এই মকর সংক্রান্তির দিনে যিনি স্নান করেন তার পুণ্য লাভ হয় এবং সমস্ত পাপ অপরাধ দূরীভূত হয়, তার জন্য এখানে আসে অনেক পুণ্যের জন্যে। গঙ্গা স্নান করব, পুণ্যত্ব লাভ হবে। কুম্ভ মেলা যেতে পারি নাই, কুম্ভ মেলা গেলে যা ফল পাবো, আর জয়দেব পদ্মাবতীর এখানে এসে আমরা সেই পুণ্য ফল লাভ করব। সেই জন্য আমাদের আশা। গঙ্গা স্নান করলাম, দেহ মন পবিত্র হলো, আমরা মানব দেহকে ধন্য করলাম। স্নান টান করার পরে আমরা মন্দিরে পূজা দেবো এবং মন্দিরে পূজা দেওয়ার পর আমরা প্রসাদ পাবো। অনেক ভক্তবিন্দু দূর দূর দেশ থেকে আসেন, তারা আনন্দ করেন, কীর্তন করেন, তীর্থধাম পরিদর্শন করেন। এখনো পর্যন্ত কোটি লোকের উপর হবে।